ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরাও ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, ঈমানদার ব্যক্তিদেরকে, মুমিন বান্দাদেরকে ডাক দিয়া বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশি বেশি জিকির করো, তোমরা বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ করো, এবং তোমরা বেশি বেশি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করো। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষকে একবার, দুইবার, তিনবার ডাকলে ওই মানুষগুলো বিরক্ত হয়ে যায়, রাগ হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে না ডাকলে নারাজ হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? দুনিয়ার মানুষকে আপনি ডাকবেন, একবার ডাকবেন, দুইবার ডাকবেন, তিনবার যখন ডাকবেন সে বিরক্ত হয়ে, রাগ হয়ে উচ্চ স্বরে কথা বলবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে না ডাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি যত বেশি ডাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি তত বেশি খুশি হয়ে যাবে, তত বেশি সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? তাহলে দেখেন আমরা ভুল কোথায় করছি। যেখানে মানুষ আমাদেরকে পাত্তা দিচ্ছে না, আমাদেরকে কেয়ার করছে না, আমরা তাদের পিছনে ছুটছি। যে মানুষটি একবার, দুইবার, তিনবার ডাকলে রাগ হয়ে যায়, তারপর আমরা ওই মানুষকে ডাকি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকলে খুশি হয়। যত বেশি ডাকবেন তত বেশি খুশি হবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা ডাকি না। তাহলে দেখেন, একবার ভাবেন আমরা কত ভুল করতেছি। মানে যেখানে যাওয়ার দরকার ওইখানে যাই না, যেখানে যাওয়ার দরকার নাই আমরা ওইখানে যাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমাদেরকে বেশি বেশি স্মরণ করার দরকার আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, হে বান্দারা, হে ঈমানদার বান্দারা, হে মুমিন বান্দারা, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি প্রভুকে স্মরণ করো। তোমরা যদি আমি প্রভুকে স্মরণ করো, তোমরা বান্দারা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, হে আমার বান্দারা শোনো শোনো, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করো। তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা কিভাবে স্মরণ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন জিক্রুন শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা অথবা কৃতজ্ঞতা প্রকাশ করা, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করা। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এবার বান্দারা কিভাবে স্মরণ করবে? বান্দারা জিজ্ঞেস করেন, আল্লাহ আমরা বান্দারা তোমাকে কিভাবে স্মরণ করব? এবার আল্লাহ জানাই দিলেন, হে বান্দারা, তোমরা বেশি বেশি আমি আল্লাহর জিকির করো, তোমরা ইবাদত করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, যত সব ইবাদত রয়েছে সব ইবাদত যখন করবা, যতগুলো ইবাদত করবা, প্রত্যেকটা ইবাদতের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করা হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন আমরা নামাজ পড়বো, নামাজ পড়ে এটা একটা জিকির। সুবহানাল্লাহ বলবেন না? জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা, আল্লাহকে স্মরণ করা। তাহলে নামাজের মধ্যে আমরা আল্লাহকে স্মরণ করি না? কি বলেন, স্মরণ করি কি করি না? এখন দেখেন আমরা যখন নামাজ পড়ি তখন আল্লাহকে স্মরণ করি কি করি না? সর্বপ্রথম আমরা তাকবীর বাদি আল্লাহু আকবার বলে, কি বলে? আল্লাহু আকবার বলে। এখানে আল্লাহকে স্মরণ করতেছি, প্রত্যেকটা জায়গার মধ্যে আমরা আল্লাহকে স্মরণ করতেছি। তেমনি ভাবে যত ইবাদত রয়েছে, যত আমল রয়েছে, যখন আপনি আমল করবেন প্রত্যেকটা আমলের মাধ্যমে, প্রত্যেকটা ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আমাদেরকে স্মরণ করবে?
আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন, হে বান্দারা তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এখন বান্দারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত আদায় করে, বিভিন্ন ধরনের আমল ইবাদতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে। এখন কথা হলো, হে আল্লাহ, হে আমার প্রভু, হে রব, তুমি কিভাবে আমাদেরকে স্মরণ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, হে বান্দারা, তোমরা যখন আমি আল্লাহকে স্মরণ করো, তোমরা যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আদায় করো, তখন তোমাদের পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া রহমত ভরায় দেই। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা বান্দারা আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করে তার দয়া, তার রহমতের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা যদি আল্লাহকে ডাকার মাধ্যমে আল্লাহ আমাদেরকে স্মরণ করে, তাহলে আমরা আল্লাহকে ডাকতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না?